ওয়ানডেতে সুখস্মৃতির সাথে 15 বছরের খরা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় সব মিলিয়ে অন্তর্বর্তী ক্যাপ্টেন মিরাজের অধীনে ঠিক পথেই বাংলাদেশ। এবারে টাইগারদের মিশন ওডিআই সিরিজ জয়। ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই শুরু সন্ধ্যা 7:30টায়। সেন্ট কিটস থেকে বিস্তারিত জানাচ্ছেন নাহিন বিন জসিম। বিমানের টেক অফ আর ল্যান্ডিং দুটাই শতভাগ ঠিকঠাক হওয়া চাই, না হলে ঘটে বড় বিপত্তি, বাড়ে যাত্রীদের ভোগান্তি। এয়ারপোর্টের কোল ঘেঁষে ওয়ার্নার পার্ক স্টেডিয়াম আপাতত টাইগারদের রানওয়ে, যেখানে ক্যাপ্টেন মিরাজ পাইলটের ভূমিকাতে। সিরিজের টেক অফটা মেহেদির রাঙাতে চান দারুণ খেলে, আর শেষটা ট্রফি জিতে। এই সিরিজে অভিজ্ঞদের অনেকেই নেই, তাই কাজটা কঠিন, কিন্তু মিরাজের সাহসটাই বাধ্য করছে সবাইকে স্বপ্ন দেখাতে। কারণ যেখানে সবার আশার ফানুস টুপসে যায়, সেখান থেকেই সবাইকে জাগিয়ে তোলেন ম্যাজেস্টিক মিরাজ। টিমের মধ্যে যদি কাউকে সাহসী ধরা হয়, আপনার টিমমেটরা বলে থাকে আসলে যে একমাত্র মেহেদী হাসান মিরাজ অনেক কঠিন সিচুয়েশনে অনেক সহজ করে অনেক কিছু আসলে ভাবতে জানে, বা কঠিন ম্যাচটাও জেতার একটা মেসেজ দিতে জানে। সেটা আপনি ইন্ডিয়ার বিপক্ষে মিরপুরে করে দেখিয়েছেন, পাকিস্তানে 26 রানে যখন 6টা উইকেট পড়ে গেল তখনও আপনি আসলে সেই উদাহরণটা রেখেছেন। তো এখন তো আসলে আপনার হাতে খুব বেশি অপশন নেই, যারা আসলে খুব বেশি এক্সপিরিয়েন্স, একটা নতুন বা ইয়াং ক্রিকেট টিম নিয়ে আসলে আপনি খেলতে নামছেন। ড্রেসিং রুমে আপনার মেসেজটা কি থাকছে মেহেদী হাসান মিরাজের, যেই মিরাজ আসলে খুব বেশি বিশ্বাস করে যে আসলে যে কোনো কঠিন সিচুয়েশনে ম্যাচ জেতা যায়? প্লেয়ারদেরকে কিভাবে পারফর্ম করানো যায় সেইভাবে টিমমেটদের সাথে কথা বলা, আর নিজেও এন্ড অফ দ্য ডে পারফর্ম করা। সো ওভারঅল আমার যে জিনিসটা থাকবে, চেষ্টা করব সবাইকে পজিটিভলি চিন্তা করানোর জন্য কিভাবে ভালো খেলা যায়। আমরা সবাই পজিটিভ ক্রিকেট খেলবো এবং আমরা যেন কোনো নেগেটিভ চিন্তা না করি, এবং আমরা জেতার জন্য ক্রিকেট খেলবো। কিন্তু সেন্ট কিটসে জ্যামাইকার মতো চমক দেখাতে ব্যাটিং ডিপার্টমেন্টকে জ্বলে উঠতেই হবে। পারভেজ ইমন, তানজিদ তামিমদের হাতে ধরে ব্যাটিং ওস্তাদ সালাউদ্দিন দিচ্ছিলেন সেই তালিম। ওয়ার্নার পার্কের 22 গজে ক্যাপ্টেন ব্যাটারদের আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা দিয়ে রেখেছেন আগে ভাগেই। হ্যাঁ, অবশ্যই এটা দেখেন যে ব্যাটসম্যানদের স্টেপ আপ করতে হবে, এবং আপনি ক্রিকেট খেলাটাই অল অ্যাবাউট রান। আপনি রান যখন করবেন, বোলারদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমাদের টিমের ভিতরে ওইটাই আমরা প্ল্যানিং করছি, আমরা ব্যাটসম্যানরা কিভাবে রান করতে পারি, বড় ইনিংস খেলতে পারি। উইকেটটা দেখেছি খুব ভালো উইকেট, সো আমরা ওইভাবে প্ল্যানিং করব, এরকম মিটিং করে কিভাবে খেললে ভালো হবে আমাদের টিমের জন্য। সো আমরা ওইটা চেষ্টা করব। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ওয়ার্নার পার্কের উইকেট, যে উইকেটে আসলে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ওডিআইতে মুখোমুখি হবে। প্রত্যেকটা ম্যাচের আগেই কিন্তু আসলে কোচ, ক্যাপ্টেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই উইকেটটা কেমন আসলে যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই, একদম ঘাস, এবং খুব স্বাভাবিকভাবেই টিপিক্যাল ওয়েস্ট ইন্ডিজের যে উইকেটটা আছে সেই উইকেটটা এখানেও দেখা যাচ্ছে। তবে এই উইকেটের একটা রহস্যজনক চরিত্র আছে। সবশেষ 5টা ওডিআইতে এই মাঠে যারা আগে ব্যাট করেছে তারাই জিতেছে, অর্থাৎ যারা আগে ব্যাট করে তাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি। প্রথমে ব্যাট করে যারা, তাদের গড় রানটা হচ্ছে 250-এর কাছাকাছি, আর যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করে তাদের গড় রান বিলো 200, অর্থাৎ 180-190 এরকমটা। সুতরাং বোঝাই যাচ্ছে এই উইকেটটাতে, অর্থাৎ ওয়ার্নার পার্কের এই উইকেটটাতে যারা প্রথমে টস জিতবে তারা আসলে অনেকখানি এগিয়ে যাবে ম্যাচের আগেই। তিন ওপেনার এক ফ্রেমে, কিন্তু এই সিরিজে যে কাউকেই দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলার সাহস দেখাতে হবে। 3-এ খেলা শান্ত, 4-এ খেলা মুশফিক, কিংবা 5-এ খেলার হৃদয় নেই। ব্যাটিং পজিশনটা ওলটপালট করার তাই কোনো বিকল্প নেই। ব্যাটিং অর্ডার যেটা দেখেন, লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি। আপনি দেখেন যে আমি 4 নম্বরে ব্যাটিং করেছি আফগানিস্তান সিরিজে। সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে। আর যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, বিশেষ করে আমি আছি, তারপর লিটন দাস আছে, সৌম্য সরকার আছে, রিয়াদ ভাই আছে, এবং বোলিং ইউনিটটাকে তাসকিন আছে, তারপরে আপনার তানজিম সাকিব আছে, খুব ভালো বোলিং করছে। ওভারঅল আমাদের সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে। একটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয়। 1-2 জনের পারফরমেন্স দিয়ে কখনো আপনি ম্যাচ জিততে পারবেন না। ক্যারিবিয়ান দ্বীপে টাইগারদের সিরিজ জয়ের হ্যাট্রিক চান্স কিছুতেই সেটা হাতছাড়া করতে দিতে চান না ক্যাপ্টেন মিরাজ। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ। এমনিতে ইনজুরি সিরিজ থেকে ছিটকে দিয়েছে 3 জনকে, তার উপর প্রচণ্ড গরমে চরম শঙ্কা সেন্ট কিটসে। ম্যাচের আগে রিয়াদের মাঝে অস্বস্তি দেখা গেছে ক্র্যাম্প
কিংবা হ্যামস্ট্রিংয়ের চোট থেকে বাঁচতে পেসারদের সাবধানে পা ফেলতে হচ্ছে। সব মিলিয়ে ক্যারিবিয়ানের সিরিজটা তরুণদের যেমন চ্যালেঞ্জের, একইভাবে গোল্ডেন চান্স অনেকের জন্য। সেন্ট কিটস থেকে নাহিয়ান বিন জসিমের আরও একটা রিপোর্ট। ম্যাচের আগের দিন রিয়াদের প্রচন্ড অস্বস্তি বোঝাতে যথেষ্ট এই ছবি। পুরনো পিঠের ব্যথায় সাইলেন্ট কিলার আবারও ভুগতে শুরু করেছেন কি? নেটে যাবার আগে ফিজিও জোড়াতালি দিয়ে রিয়াদের ব্যাক পেইন কাটিয়ে স্বস্তি ফেরানোর চেষ্টাতে। কিন্তু নেটেও সেই একই চিত্র। ব্যাটের গ্রিপ থেকে মাহমুদুল্লাহর হাত বারবার পেছনে চলে যাচ্ছিল। খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তার এই অস্বস্তি। এমনিতেই ইনজুরিতে শান্ত মুশফিকার হৃদয় নেই। এবার রিয়াদও ছিটকে গেলে সেটা বড় সেটব্যাক হবে টিম বাংলাদেশের জন্যে। ওদিকে সেন্ট কিটসের গরমে যেন নাভিশ্বাস উঠছে তাসকিনের, ক্লান্তি স্পষ্ট তার চেহারাতে। মাটিতে শুয়ে থাকা নাহিদ রানার এই ছবিটা আপনাকে হুট করে প্রচন্ড ভয় ধরিয়ে দিতে পারে। না, ভয়ের কিছু নেই। মাসল রিল্যাক্স করে রানা হয়তো প্রচন্ড গরমে ক্র্যাম্প থেকে বেঁচে থাকার চেষ্টাতে। ক্রিকেটাররা একের পর এক পানির বোতল শেষ করছেন, ভয় একটাই, ডিহাইড্রেশন যেন শরীরকে দুর্বল না করতে পারে। সেন্ট কিটসের আকাশে যেই সূর্যের প্রখর তাপটা, সেটা একটা জায়গায় দাঁড়িয়ে 1, 2 কিংবা 3 মিনিটের বেশি নেওয়াটা খুব বেশি কঠিন। অথচ এই সবুজ গালিচায় দাঁড়িয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা 50 ওভারের ম্যাচ খেলবে এই জায়গাটায়, বা এই সবুজ গালিচায় ফিল্ডিং করবে, বোলিং করবে। যে কোনো দল, বিশ্বের যে কোনো দলের জন্যই কিন্তু এটা চ্যালেঞ্জ যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা। আজকে প্র্যাকটিস সেশনে আপনারা যে ছবিগুলো দেখছিলেন, যে অনেকে হাঁসফাঁস করছেন, গরমে কাতরাচ্ছেন, ঠিক এই জায়গা থেকে একটা বড় শঙ্কার জায়গা। মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা গেছে পিঠের ব্যথায় অনেক বেশি কাতরাতে। তবে কি মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচটাতে খেলবে না, যখন কিনা আসলে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা স্কোয়াডেই নেই এই ইনজুরির কারণে? মানে ওভারঅল টিমের ইনজুরির আপডেটটা কি? মাহমুদুল্লাহ রিয়াদ কি ওকে আছেন কিনা? কারণ আমরা যদি ফ্যান্টাস্টিক ফাইভের মধ্যে ধরি বা অভিজ্ঞতার দিক থেকে ধরি, একমাত্র মাহমুদুল্লাহ আছেন এই সিরিজটাতে। হ্যাঁ, অবশ্যই রিয়াদ ভাইয়ের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। যখন আফগানিস্তান সিরিজ খেলেছিল তখন একটু পেন করছিল এবং ভালো ট্রিটমেন্ট করেছে এবং ভালো রিহাব করে এবং এসেছে। আশা করি রিয়াদ ভাই 100% দিতে পারবে টিমের জন্য। আর অবশ্যই রিয়াদ ভাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, কারণ অনেকে ইনজুরি আছে। কতটুকু হোপফুল আসলে, কারণ আপনার হাতে কিন্তু আপনার অনেকগুলো বড় বড় অস্ত্র নেই, এবার জানেন কারা কারা নেই। তো এই জায়গাটা অ্যাজ এ ক্যাপ্টেন একটু চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে কিনা? আমাদের টিমের ভিতরে এটা চ্যালেঞ্জিং, কারণ অনেক প্লেয়ার নেই, অনেক প্লেয়ার ইনজুরিতে আছে। সো আর একটা জিনিস যেটা, যারা প্লেয়ার আছে তাদের জন্য একটা অপরচুনিটি। সো আশা করি যারা সুযোগ পাবে তাদের জন্য তারা যেন ভালো খেলতে পারে এবং স্মরণীয় করে রাখতে পারে। নেটে নিজ দলের ব্যাটারদের আউট করে খুশি হলেও মিরাজের মেসেজ পরিষ্কার, ম্যাচে এমন ভুল কিছুতেই করা যাবে না। ইনজুরিতে ছিটকে যাওয়া শান্ত মুশফিক কিংবা হৃদয় অথবা বাবা হতে যাওয়া মুস্তাফিজের অভাবটা ক্যাপ্টেন এই সিরিজে একদমই বুঝতে চান না। ড্রেসিং রুমে কিংবা মাঠে সুযোগ পেলেই বারবারই তরুণদের বুঝিয়ে দিচ্ছেন এটা ওদের জন্য গোল্ডেন চান্স। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ।